আজ বৃহস্পতিবার, তাই ঘুম থেকে একটু লেট করে উঠেছি, কারণ দোকানে একটু লেট করে গেলেই হবে। লেট করে উঠলে কি হবে, আজকে কি ভিডিও দেবো কিছুই বুঝতে পারছি না। প্রথমেই বলেছিলাম আজকে বৃহস্পতিবার, তাই মার্কেট এসে দেখি গোটা মার্কেট ঠান্ডা। দোকানে যখন আসি তখন 10টা বাজে। 10টা থেকে আমি চিন্তায় পড়ে গেছি আজকের ভিডিও কি নিয়ে দেওয়া যেতে পারে। তাই মনে পড়ে গেল আমার কাছে তো ভালো একটা ছিপ আছে, ওই ছিপ নিয়ে যদি আজ মাছ ধরতে যাওয়া হয় তাহলে কেমন হয় ব্যাপারটা। মাছ ধরার গল্প শুনে তো আমার মুখে হাসি থাকছেই না, তাই আমি আর লেট না করে তৈরি করে জিনিসপত্র সব কিনে ফেললাম। ওদিকে বাড়ি গিয়ে দেখি জিনিসপত্র সব ঠিক আছে কিনা, খুলে খালে দেখলাম সবই ঠিক আছে। তাই বাবু ছেলের মতন চান করে ভাত খেয়ে বেরিয়ে পড়লাম হাতে ছিপ নিয়ে, কারণ মাছ ধরতে যাওয়াটা এটা একটা বিরাট আর্ট। তাই বাড়ি থেকে দোকানে চলে এলাম। দোকানে এসে দেখি রাজেশও খেয়ে দিয়ে চলে এসছে, কারণ ও যাবে আমার সঙ্গে মাছ ধরতে। তাই রাজেশকে বললাম আকাশে মেঘ লেগেছে। রাজেশ শুনে তো থ হয়ে গেল। তাই আর দোকানে দাঁড়িয়ে না থেকে দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ বেলা যত যাবে মেঘ তত আসতে পারে। আর এই রাস্তাটার কাজ আবার শুরু হয়ে গেছে, কারণ খুব শিগগিরই পুজোর আগে এই রাস্তা খুলে যেতে পারে। রাস্তায় যেতে গিয়ে দেখি একটা ট্রাক্টর মাঝামাঝি আটকিয়ে দিয়েছে আমাদের। আর আকাশে সুন্দর মেঘের খেলা দেখতে তো আমার খুবই ভালো লাগে। তাই আর দেরি না করে সবকিছু নিয়ে চলে এলাম পুকুর পাড়ে, কারণ আমাকে এবার চার মাখিয়ে রেডি করতে হবে। ওদিকে গল্প করতে গিয়ে এদিকে এইদিকে রুটি মাখানো লেট হয়ে যাচ্ছে, কারণ রুটিটা না মাখালে যে টোপ ফেলতে পারবো না। আর এটাই যে মাছের আসল টোপ। আর হ্যাঁ, আগেই বলে দিই, মাছ ধরাটা আমার পেশা নয়, মাছ ধরাটা হচ্ছে আমার একটা বড় নেশা। আর বছরের এই সময়টা এলেই আমার মাছ ধরার কথা মনে পড়ে যায়, কারণ মাছ ধরতে আমি খুব পছন্দ করি। এদিকে চার মাখিয়ে হুইলটাকেও আমি রেডি করলাম, কারণ হুইলটা এবার আমাকে ফেলতে হবে, কারণ হুইল ফেলার টাইমও চলে। তাই আমি যেখানে মাছ ধরতে যাই হুইলটাকে সঙ্গে করে নিয়ে যাই। আর হুইল থাকলে আমি একটা মাছ পাবোই। বলতে বলতে একটা ছোট বড় মাছ কিন্তু লেগে গেছে, আর ওটাই আমাদের বউনি ছিল। পুকুরের ওই পাড়ে বসে থাকা এক মাছ ধরা শিকারী, সেও একটা বড় মাছ তুলে ফেলেছে। আমাদের আগে মাছটা ওই তুলেছে। ওর মাছ ধরা দেখে তো আমাদেরও মাথা খারাপ হয়ে গেল, আমরা কখন একটা বড় মাছ পাবো, কিন্তু আমরা বড় মাছ একটাও পাইনি, যা পেয়েছি সব ছোট মাছ। সেই দুঃখে আমরাও আজকে এখানে ভিডিও শেষ করে ফেললাম, কারণ আর বেশিক্ষণ ভিডিও করা যাবে না। আর হ্যাঁ, ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না।